السلام عليكم ورحمة الله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرين رحمني ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه সম্মানিত আশিকে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশিকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকে গাউস দস্তগীর আশিকানে খাজে খাজগান আশিকানে গাউসুল আজম মেজগন্ডারি ইয়ানি আশিকানি ওয়ালিউল্লাহ রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আল্লাহ জাল্লে শানহু দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আলাইহি আওলাদ রাসূল আওলাদ হাসনাইনদের কদমের নিচে বসে আওলাদ রাসূলের জিকির করার তৌফিক আমাদেরকে দান করেছে। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাত ও সালাম সরকার দু আলম নূরে মুজাসসাম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারক উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। उनके बाद विश्व तमाम कामिल मुकम्मल वली गौस कुतुब अफदल पीर माशाइख सह আমাদের আপন আপন পীর মুর্শিদ বরহকের নুরানি কদমে কদমে লাখো কোটি সালাম আরজবাদ। আজকের এই নুরানি রুহানি ইরফানি মাহফিলের সদর মোহতরম প্রধান মেহমান আলা আওলাদ রসুল আওলাদ হাসনাইন আওলাদ গাউসুল আজম মেজগন্ডারি, আজকের এই মাহফিলে রয়েছেন বিশেষ বলুন প্রধান বলুন প্রত্যেকে আওলাদ রসুল। আমি তাদের কদমে কদমে লাখো কোটি সালাম পেশ করছি। উনকি বাদ আপনারা যারা আসছেন আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আঞ্জুমানে আশিকানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনটি কিন্তু আজ একদিন দুই দিনের নয়, এটা দীর্ঘ ৩৫ বছরের সংগঠন। ১৯৯০ সাল থেকে তিলে তিলে গড়ে ওঠা এই সংগঠনটির অন্যতম প্রধান যারা ছিলেন দুই একজন দুনিয়া থেকে তশরিফ নিলেও আজ আমাদের মাঝে এসেছেন বেশ কয়েকজন, যা গতবারও বলেছিলাম আমাদের সাথে ছিলেন এখনও আছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত পূজনীয় জনাব সিরাজুল মুস্তাফা চাচা, আমাদের সাথে আছেন জাফর সাদেক চাচা, আমাদের সাথে আছেন হাশেম বকির চাচা সহ আরও অনেকে। আমরা তাদের অবদান কখনো ভুলতে পারবো না। আমরা আহলে বাইত বুঝতাম না, অনেকে এখনো আহলে বাইত নাকি আহলে বায়াত সেটাও জানে না। অনেক আলেমের মুখে শুনবেন আহলে বায়াত আহলে বায়াত। বাইতুন শব্দটি হচ্ছে ঘর আর বায়াত হচ্ছে দীক্ষা নেওয়া বা নিজেকে সোপার্দ করা। আমি সেদিকে যাচ্ছি না। আমার বিষয়টা হচ্ছে আমি আসলে বক্তব্য রাখতে আসিনি, আমাকে ডাকা হয়েছে মঞ্চে আপনাদের দোয়া নেওয়ার জন্য। কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি শ্রদ্ধেয় সম্মানিত আজকের প্রধান আলোচক ডক্টর আহসানুল হাদিস স্যারের একটা বক্তব্যকে একটু ব্যঙ্গ করে বলছি। বারবার বলছেন আমরা শিয়া থেকে টাকা নিচ্ছি। আমরা শিয়া থেকে টাকা নিইনি, তবে একটা জিনিস নিয়েছি স্যার, দাড়ি নিয়েছি। শিয়ারা কিন্তু দাড়ি রাখে, তাই আপনি যদি অনুমতি দেন আমরা দাড়ি কেটে ফেলব। আমরা আবার শিয়াদের থেকে ওই পাগড়িও নিয়েছি, অনুমতি দিলে আমরা পাগড়িও ছেড়ে দিতে চাই। সেদিন একটা জানাজায় গিয়েছি, সেখানে দেখলাম এক ছেলে বেশ লম্বা চুল রেখেছে। তো আমি এশারের
ফরজের পর সুন্নতের নিয়ত করেছি, কিন্তু আমার দৃষ্টি ওদিকেই চলে গেল। বলতে পারেন নামাজ ফৌত হয়ে গেছে, আমি হা করে তাকিয়ে আছি, সে চুলগুলো পরে যায় আর তুলতে পারছে না, একদম নামাজ শেষে করে কি আবার চুলগুলো তুলে দেয়। তো চিন্তা করলাম কেন টুপি দেওয়ার কথা আল্লাহ রসুল বলেছেন, আমার জন্য না, আসলে চুল এই ছোট টুপি টাবি পাগড়ি টাগড়ি ওই লম্বা চুলওয়ালাদের জন্য। তাই আমরা শিয়াদের কাছ থেকে জুব্বা পরা শিখেছি। এখন আপনার জুব্বা বন্ধ করে দেন, দাড়ি কেটে ফেলুন, তার কোনটা শিয়াদের? শিয়া বলতে কাকে বুঝায়, কাদেরকে আমরা শিয়া বলি? শিয়া কিন্তু অনেক প্রকার, আমরা সেদিকেও যাব না। আপনি যদি বলেন আমাকে শিয়াতে আলী, এটা কেউ স্বীকার করতে পারবেন? কেউ সেটা অস্বীকার করতে পারবে না, কারণ আল্লাহ রসুল বলছেন আমি আজকে এমন একজন ব্যক্তির হাতে ঝান্ডা দেব, তাকে প্রধান বানাবো, যাকে আমি এবং আল্লাহ ভালোবাসি। সেটা ছিল খাইবরের যুদ্ধ। খাইবরের গেটখানা যখন ভাঙতে পারছিলেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোল করেছেন, আপনি একটু উল্টিয়ে দেন, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসবে না, আপনারা যেদিকে বলবেন আমরা সেদিকে যাচ্ছি। কিন্তু এতদিন এত বছর পর্যন্ত আপনারা কলা রাসূলুল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুলি আউড়িয়েছেন, অথচ আমাদের এখন প্রশ্ন জেগেছে অন্তরে। প্রশ্নটা হচ্ছে যে আলীকে আল্লাহ রসুল নিজে বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, ওই বাব থেকে কেন একটা হাদিসও এখন আমরা পাচ্ছি না? ওই বাবের হাদিসগুলো গেল কোথায়? আমরা হাদিস শরীফও পাচ্ছি, বুখারী বলুন, মুসলিম বলুন, তিরমিজি বলুন, নাসাই বলুন, দারুকুতনি বলুন, বাইহাকি বলুন, ইবনে আবি শাইবা বলুন, মুসনাদ ইবনে হাম্বল বলুন, যে আলী যদি না থাকতো সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন আমরা ভেসে যেতাম, আমাদের অস্তিত্ব টিকে থাকতো না। এই অস্তিত্ব টিকিয়ে রেখেছেন এমন ব্যক্তি থেকে কেন হাদিস বর্ণনা হচ্ছে না? এটা আমাদের এখন প্রশ্ন জেগেছে। এক সময় আমরা তো কোরআন পড়তে জানিনি, আমরা হাদিস পড়তে জানিনি, এখন আপনারাই বাংলা করে দিয়েছেন, আপনারাই বিপাকে পড়েছেন। আমাদের প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিতে হবে। আপনারা বলছেন গদির রকম শিয়াদের, তাহলে আলী শিয়াদের, বাকি 3 খলিফা সুন্নিদের বা মুসলমানের। এখন যদি 3 খলিফাই মুসলমানের হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কলঙ্কের বোঝাও চাপাই দিতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে আমার পরে খেলাফত থাকবে 30 বছর। 30 বছর, এখানে যদি আলীকে বাদ দেয় তাহলে তার ওনার সে ভবিষ্যৎবাণীটা ফলছে না, ঘটছে না। সম্মানিত উপস্থিতি, আলী কারামাল্লাহু ওয়াজহুর এই মাহফিলটা কে করেছেন সেটা আমাদের পূর্ববর্তী বক্তা হযরত আল্লামা জনাব মাওলানা শিহাবুদ্দিন সাহেব হুজুর বলে গেছেন। এটা কোরআন করেছেন, আমরা করছি না, আমরা কোরআনটাকে বাস্তবায়ন করছি। আকিমুস সালাত এটা কোরআনে বলা হয়েছে, এটা বাস্তবায়ন করে আমরা মসজিদে। ঠিক তেমনি গদির খোমের এই ঘটনাটা যদিও বা গদির খোম জায়গায় অনুষ্ঠিত হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের মাধ্যমে, আমরা সেটাকেই অনুসরণ করছি, সেটাকেই স্মরণ করে আমরা নাজাতের ওসিলা খুঁজে নিচ্ছি। এখন কথায় কথায় যদি শিয়া বলেন, কথায় কথায় মুনাজারার কথা বলেন, যেটা আমাদের ডক্টর সাহেব বলে গেছেন যে এই ধরনের মানুষের সাথে উঠা বসা বা আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা অন্তরে ধারণ করেছি 2টো জিনিসকে। আমাকে একজন প্রশ্ন করেছেন কয়টা কিতাব পড়েছো, কয়টা কিতাব পড়ে তুমি বক্তব্য রাখছো? ভাই কোনো কিতাব পড়িনি, 2টো কিতাব পড়েছি। একটি হচ্ছে নির্বাক কিতাব, একটি হচ্ছে নির্বাক কিতাব, যে কিতাব কথা বলতে জানে না, যেটি কিতাবকে আপনারা আলো বলে থাকেন। আমার ঘরের মধ্যে কয়টা এই ধরনের কিতাব আছে আমি নিজেও জানি না। সেই কিতাবগুলো যখন কারেন্ট চলে যায় আলো দেয় না, এটার নাম কোরআনুল কারীম। আপনারা বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ওই নূরকে কিতাবের সাথে লাগিয়ে বলেছেন যে কিতাবটাই হচ্ছে নূর। যখন কিতাব কারেন্ট চলে যায় আলো দিতে পারে না, কিন্তু সেখানে যদি কোনো আওলাদ রাসূল থাকেন তিনি আমাদেরকে অন্ধকার থেকে টেনে আনতে পারেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অন্ধকার থেকে টেনে এনেছেন।
তাই বলছি যে আমাদের এত কিতাব পড়ে কি হয় আমি জানি না, কিন্তু দুটো কিতাব পড়ে লাভ হয়। একটা হচ্ছে সাবাক কোরআন, ওটা নির্বাক কোরআন বুকে ধারণ করেছি, নিয়েছি। আর একটা হচ্ছে সাবাক কোরআন, ইতরাতি আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটোকে যারা আঁকড়ে ধরেছে, অনুসরণ করেছে, অনুশীলন করেছে, অনুকরণ করেছে, এটার জন্য, এই দুটো বস্তুর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, ইনশাআল্লাহু তাআলা আজিজ বুকে হাত দিয়ে নয়, কোরআনের উপর হাত দিয়ে বলতে পারে আমাদের কোনো ভয়, কোনো চিন্তা। আরে আমার না, আমার তো আছেই চিন্তা ভাই। যারা আল্লাহর ওলি হয়েছেন এই দুটোর উপর ভর করে, এবং এই দুটোর উপর ভর যখন তারা করে ফেলেছেন, তখন আল্লাহই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই, তাদের কোনো পেরেশানিও নেই, না দুনিয়াতে না আখিরাতে। সম্মানিত উপস্থিতি, আজ এই আঞ্জুমানে আশিকানে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের মাধ্যমে যে মাহফিল, এটা ছোট হোক, আমরা যতটুকু সামর্থ্যে কুলিয়েছি, যতটুকু আমরা আমাদের ক্ষমতায় পেরেছি, আমরা আপনাদেরকে সমবেত করেছি। কিন্তু এই 30 বছর আমরা আপনাদেরকে জানিয়েছি, কোরআন হাদিস দ্বারা বুঝাতে সক্ষম হয়েছি যে আহলে বাইত ছাড়া কোনো আর রাস্তা নেই, কোনো সুযোগ নেই আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া। আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করতে গেলে এই আহলে বাইতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুশীলন অনুসরণ করতে হবে। আমার স্যারও বলে গেছেন, কাল কিয়ামতের ময়দানে অসংখ্য প্রশ্ন করা হবে, নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা, মা বাবার খেদমত করেছো কিনা, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু একটা প্রশ্ন আমার রসুল করবেন, আমি আসার পর আমার আহলে বাইতের সাথে তোমরা কি ব্যবহার করেছিলে, তাদেরকে কেমন করেছিলে, কিভাবে তাদেরকে সম্মান দেখিয়েছিলে, কতটুকু আদর করেছিলে, ভালোবেসেছিলে, তাদের হুকুম হাকামগুলো পালন করেছিলে। এখানে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আহলে বাইত বলতে আপনি যদি বলেন প্রত্যেকটা আহলে বাইতে রসুলে মনে হয় আওলাদে রসুল, সে কথা আমি বলবো না। কারণ খেয়াল রাখবেন, আওলাদে রসুলের রক্তের সাথে যদি বেগানা কোনো রক্ত মিশে যায়, সেটা ডালে চলে খিচুড়ি হয়ে যায়, তিনি আর আওলাদে রসুলের মধ্যে থাকতে পারেন না। তাই অনেক আওলাদে রসুল গদির হোমও করতে পারেন। আর পিওর, আমরা অষ্টগ্রাম গিয়েছিলাম আমাদের এক বন্ধুর বিয়েতে, তো সেখানে গিয়ে দেখি ভালো পনির হয়। জিজ্ঞেস করলাম, ভাই পনির তো কখনো খাইনি, একটু খাওয়াই দেখাও। তা খাইলাম, ভালো লাগলো। জিজ্ঞেস করলাম, ভাই কি দিয়ে হয়? বলে পিওর দুধ থেকে হয়, অর্থাৎ এখানে খাঁটি দুধ লাগবে। তা স্বাভাবিক বাঙালি তো, আমাদের তো খাঁটি বলতে কিছু বুঝি না। আমাদের খাঁটি বলতে বুঝি যত ভেজাল আছে ততই খাঁটি। ভেজাল খাইতে খাইতে খাঁটি খাইলে এখন অসুখ হয়, ভেজাল খাইলে কিন্তু আর অসুখ হয় না। তাই বারবার জিজ্ঞেস করছিলাম আমার ভাইজানের কাছে, ভাইজান আসলে কি পিওর? বলে হ্যাঁ ভাই, পিওর দুধ ছাড়া কিন্তু এই পনিরটা হয় না। ঠিক যদি পিওর পনির ওই দুধ পিওর দুধ থেকে হয়, আমাদের আওলাদের রসুলকে পিওর হইতে হবে। পিওর ছাড়া আওলাদ রসুল কখনো গদির রকম বুঝবে না, পিওর আলেম ছাড়া কখনো গদির রকম আলেম বুঝবে না, পিওর মুহাদ্দিস ছাড়া কখনো হাদিস আমাদের সামনে কেউ আওড়াইতেও জানবে না। তাই সকলের প্রতি একটা দাওয়াত রইল। সে দাওয়াতটা হচ্ছে, আমাদের কথা বিশ্বাস করিয়েন না। আমার একজন ছোট মুর্শিদ আছে, আমার মুর্শিদ আমাকে সবসময় বলেন, এখনও বলেন, বিশ্বাস করিও না গুরুর বচনে, যতক্ষণ না দেখিবি নিজ নয়নে। আপনি একটু নিজ নয়নে পড়ে দেখুন। আপনি মিথ্যা বলেন, গদির খোমর হাদিস বর্ণনা করে ফেলেছেন, XYZ যে কোনো একজন বর্ণনা করেছেন গদির খোমে রোজা রাখা জায়েজ, গদির খোমে রোজা রাখলে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দেন। সব হাদিস বর্ণনা করার পর যখন চাপে পড়েছেন, আবার তারপরের দিন এসে বলে, ভাই এটা আমি ভুল বলেছি। এমন মুনাফিক দ্বারা কখনো ইসলাম প্রচার করা সম্ভব নয়। আমি বাংলায় বলেছি এই লাইটটা জ্বালিয়ে দাও, তিনি আরবি পড়তে পড়তে একই কথা বলেছেন, লাইটটি জ্বালিয়ে দাও। ভাই ভুল কি বলেছি? আমি যা বলেছি আপনি আরবিতেও সে কথা বলেছেন। তাই আমরা আপনাদের কথায় আর বিশ্বাস করতে পারছি না বিদায় নিজেরা যা ভালো মনে করেছি সেটাই নিয়েছি, আর সেটা আল্লাহ রসুল বলেছেন বিদায় নিয়েছি। এখানে সাহাবাদেরকে কেউ গালি দেয়নি। গতবার আমরা মাহফিল করেছি, আগের বারও করেছি, প্রতিবার করে যাচ্ছি, 35 বছর ধরে করে যাচ্ছি।
এখানে সাহাবাদেরকে গালি দেওয়ার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি সাহাবাকে গালি দিবে সে তো কাফের হবেই। তাকে শিয়া ডাকবেন কেন? সাহাবাকে গালি দিলে শিয়া হয় না, 4 খলিফাকে যারা গালি দেয় তারা শিয়া। আবু বকর, ওমর, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনদেরকে যারা গালি গালাজ করেন আমরাও তো শিয়া বলি, যারা শুধু আলী হুসাইন নিয়ে পড়ে আছেন। এখানে কেউ সাহাবাকে গালি দিবে না। প্রকৃত সাহাবা, জলিলুল কদর যারা সাহাবা, যেমন এখানে একটা আমার স্যার আছেন, আমার মুরব্বীরা আছেন। দেখুন তো, আল্লাহ রসুল দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পর আমি কি যাকাত অস্বীকার করেছিলাম? আমি তো যাকাত অস্বীকার করিনি। তো ওই দিন যারা যাকাত অস্বীকার করেছিলেন তারা তো কোরআনে হাফেজ ছিলেন, তারা কি সাহাবা ছিলেন না? তাদেরকে মেরে ফেলা হলো কেন? কেন তাদেরকে হত্যা করা হলো? তাদেরকে তো শহীদ বলা হয় না, তাদেরকে যাকাত অস্বীকারী বলা হয়। তাহলে দেখা যাচ্ছে আমরা সবাইকে জলিলুল কদরও বলতে পারছি না। জলিলুল কদর হতে হলে যিনি নবীকে দেখেছেন, নবীর জবানের সাথে জবান নিয়ে কলমা পড়েছেন এবং নবীর হুকুম আহকামগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে যারা অনুশীলন, অনুসরণ, অনুকরণ করে কবরস্থ হয়েছেন, তারা জলিলুল কদর সাহাবা। তাদের সম্পর্কে আলোচনা করতে গেলে, সমালোচনা করতে গেলে অবশ্যই এখানে কুফর এবং ইমানদারের প্রশ্ন এসে যাবে। এই মাহফিল সেই প্রশ্নের মাহফিল নয়, এই মাহফিল হচ্ছে আল্লাহ প্রাপ্তির মাহফিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার মাহফিল, আহলে বাইতে রসুলের নাজাতের তৈরি নূহে সফিনাতে উঠার মাহফিল। তাই এই মাহফিলটাকে নিয়ে কেউ কোনো রকম অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না, কারণ এই মাহফিলে ইনশাআল্লাহু তাআলা আজিজুন, আমাদের বিশ্বাস আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল নিজে বলছেন, এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যাকে আমি এবং আল্লাহ ভালোবাসেন। তখন সবাই অবাক হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মনে হয় আমি। ওমর বিন খাত্তাব বলছেন, মনে হয় আমি। ওসমান যুন্নুরাইন বলছেন আমি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ছিলেন না। ওলা উঠেছে, চোখ লাল হয়ে গেছে, এটাকে ওলা রোগ বলা হয়। এই চোখ লাল হওয়ার কারণে তিনি চোখ খুলতে পারছেন না, চোখ দিয়ে পানি বেরোচ্ছেন, ব্যথা পাচ্ছেন। তখন সাহাবাদের দিকে আল্লাহ রসুল তাকালেন ভালো করে, জিজ্ঞেস করলেন আলী কই? তখন সবাই সহাস্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ওলা উঠেছে, চোখ লাল হয়েছে, খুব ব্যথা পাচ্ছে, সে আসতে পারছে না। আল্লাহ রসুল বললেন তাকে ডেকে নিয়ে আসো। বলে ইয়া রাসূলুল্লাহ, তার তো অসুস্থ, তাকে ডেকে লাভ কি? বলে তাকে ডেকেই নিয়ে আসো। তখন তাকে ডাকা হলো। ডাকার পর আল্লাহ রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক তার চোখে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মনে হলো তার কোনো রোগেই ছিল না, কোনো রোগেই ছিল না। আলী চোখ খুললেন, সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। बरकर बोलो ना सुबहानाल्लाह। और एक कलाम রয়েছেন, सूरज उलटे पाँव पलटे चाँद इशारे से हो चक, अंधे नजदी देख ले कुदरते रसूलुल्लाह की। सुबहानाल्लाহ বলুন না। এটাই হচ্ছে আমার নবীর কুদরত, এটাই হচ্ছে আল্লাহর কুদরত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে যখন থুতু মেখে দিলেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলেন। তিনিও ভুলে গেলেন যে তার চোখে ওলা উঠেছে। আল্লাহ রসুল বললেন, এই ঝান্ডা আজ তোমার হাতে যাবে, তুমি খাইবর দুর্গটাকে জয় করতে পারবে। তাহলে দেখা যাচ্ছে আমরা কোনো ভুল পথে যাইনি। আল্লাহ রসুল এবং আল্লাহ যাকে ভালোবাসেন আমরাও তাকে ভালোবাসছি। পাশাপাশি আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন, আলী যেদিকে হক সেদিকে, আলী যেদিকে। এখানে কারো ব্যাপারে এই বিষয়ে আর কারো হাদিস নেই, হাদিস নেই। একটা হাদিস আমরা পেয়েছি, আমরা সেটাকে অনুসরণ করছি। আমি আল্লাহ বলছেন আলী যেদিকে যাবে আমি হককে সেদিকে ঘুরিয়ে দেব, সেদিকে ঘুরিয়ে দিব। আর বর্তমান আমরা হক যেদিকে আমরা সেদিকে, কিন্তু আলীর বেলায় সম্পূর্ণ উল্টো। আলী যেদিকে হক সেদিকে যাচ্ছে, তা আমরা হকের দিকে আছি, বাকিটা জানি না। আর যদি না জেনে ভুল করে থাকি শিখিয়ে দেবে, শেখাতে তো অসুবিধা নেই। রাস্তাঘাটে চিৎকার করে কোনো লাভ হবে না। আমার স্যার বলেছেন কুকুরের মতো ঘেউ ঘেউ করার কোনো প্রয়োজন। মসজে কোরআ মগজ হাবর দাসতম ওস্তো খানে পেশ সগা আন্দাখতম।
আমরা মওলানা রুমি রাদিয়াল্লাহু তাআলা যা বলেছেন, তিনি কোরআনের মজা খেয়ে হাড্ডিগুলো আমাদের দিয়েছেন, আমি সেগুলো নিয়ে ঘেউ ঘেউ করছি। এই ঘেউ ঘেউ করে কোনো লাভ হবে না, বসুন শিখিয়ে দিন। তাই মেজবানের একটা কালাম রয়েছে, শিখাইয়া দে তুই আমারে একবারেতে জন্ম ভরা টাকা ডাকি। ওমা আলী নীলাল বলেন আসসালামু আলাইকুম। মারহাবা, অসংখ্য শুকরিয়া। এর মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, আলোচনা পর্ব আমরা শেষ করেছি। আমরা এ পর্যায়ে কৃতজ্ঞতা স্বীকার করছি। কৃতজ্ঞতা স্বীকারের এই পর্বে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি হজরত আবুল খায়ের সুলতানপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাসোসিয়েশনের প্রতি, এবং এই অ্যাসোসিয়েশনের যেসব ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রম না হলে আজকের এই অনুষ্ঠান সম্ভব হতো না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করেছি ওনাদেরকে কিছুটা হলেও সম্মানিত করার জন্য। আমি আমাদের সংগঠনের সভাপতি সৈয়দ জিয়াউল হোসেন আরমানকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি হযরত আবুল খায়ের সুলতানপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাসোসিয়েশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করার জন্য। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি শুরুতেই আহ্বান করছি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, উপদেষ্টা সভাপতি হযরত আবুল খায়ের সুলতানপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাসোসিয়েশন। গ্রহণ করছেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। এরপর আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ ইয়াসিন, কেন্দ্রীয় সভাপতি হযরত আবুল খায়ের সুলতানপুরী অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এরপর যে হযরত আবুল খায়ের সুলতানপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাসোসিয়েশন বাংলাদেশ মোহাম্মদ শাহকে শুভেচ্ছা স্বাগত প্রদান করা হবে। মোহাম্মদ খায়রুল ভাইকে আমি মোহাম্মদ শাখার পক্ষে শুভেচ্ছা স্বাগত গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে আমি হযরত আবুল খায়ের সুলতানপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাসোসিয়েশন বাংলাদেশ আবুধাবি শাখার পক্ষে মোহাম্মদ সেলিম ভাইকে অনুরোধ জানাচ্ছি ক্রেস্ট গ্রহণ করার জন্য। এবং সর্বশেষ অ্যাসোসিয়েশন বাংলাদেশ রাস আল খাইমা। রাসেল ভাইকে অনুরোধ জানাচ্ছি রাস আল খাইমা শাখার পক্ষে শুভেচ্ছা স্বাগত গ্রহণ করার জন্য। এই পর্যায়ে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের অনুষ্ঠানে যেসব জেলা থেকে সম্মানিত আওলাদে পাকবৃন্দ উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হয়তো সময় স্বল্পতার জন্য আমরা অনেকে সঠিকভাবে না বলতে পারিনি, আপনারা আমাদেরকে পড়াশোনা দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।